দুজন পুরুষ ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এবং দুজন মহিলাকে মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা এই মুহূর্তে সিলেট মোহাম্মদ মহাসড়কে আছি। আমরা সেখান থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত হচ্ছে যে কি হয়েছিল সেটি আমরা এখান থেকে আসলে যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশ তারা এসেছেন এবং দুজন মহিলাকে ইতিমধ্যে মেডিকেলে পাঠানো হয়েছে এবং দুজন পুরুষের পরিচয় এখনো জানা যায়নি, তারা ইন্তেকাল করেছেন আমরা যেমনটা জানতে পেরেছি। তবে এরপরও আমরা বিস্তারিত এখানকার যারা আছেন উপস্থিত আছেন তাদের কাছে জানার চেষ্টা করবো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সেটিও আপনাদের জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে চতুর্প্রান্তে কিন্তু মানুষজন অবস্থান করছে, অনেকে এখন পর্যন্ত আসলে দুজন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তারা দুজন পুরুষ এবং দুজন মহিলাকে কিন্তু ইতিমধ্যে মেডিকেলে পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন সিএনজি এবং বাসের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল আমরা আমাদের সাতক উপজেলার দারুণ সংলগ্ন জালালপুর পয়েন্টে স্কুলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে দুইজন নিহত, আরো অনেকেই আহত। দুর্ঘটনাস্থলে নিহত দুইজনের পরিচয় এখনো পাওয়া যাচ্ছে না। আর একটু দেখাবেন না, তাদের পরিচয় এখনো পাওয়া যাচ্ছে না। তাদের পরিচয় পেতে আপনারা লাইভটি শেয়ার করে দ্রুত ওদের খোঁজ পাওয়ার জন্য ছড়িয়ে দিন। ওরা তো 5 জন ছিল, সম্ভবত 5 জন লোক ছিল। ওদের সবার অবস্থায় অনেক খারাপ। এই মুহূর্তে তো স্পটে 2 জন ডেড আছে, রাস্তার মধ্যে তো আরো নিহত হওয়ার সম্ভাবনা আছে। অনেকই পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার বাসিন্দা ওনার সাথে। আমরা যদি একটু বলি যে সিএনজির যাত্রী যারা ছিলেন সামনে তারা 2 জন স্পট ডেড করেছেন, 2 জন পুরুষ এবং এটা হচ্ছে জালালপুর যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুল সিলেট মোহাম্মদ মহাসড়কের জালালপুর প্রাইমারি স্কুলের পাশেই। তবে আমরা যেমনটা দেখছি যে ওনাদের কাছে যতটুকু জেনেছি যে সিএনজির যারা ছিলেন তাদের মধ্যে 2 জন আসলে স্পট ডেড করেছেন, 2 জন পুরুষ এবং 2 জন মহিলাকে ইতিমধ্যে মেডিকেলে প্রেরণ করা হয়েছে আমরা যেমনটা দেখছি। তবে কি হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটি আসলে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে ওনারা বলছেন অনেকেই মেডিকেলে প্রেরণ করা হয়েছে। 2 জন মহিলার অবস্থা আসলে আশঙ্কাজনক। এখানে দেখতে পাচ্ছেন মানুষ আসলে অনেকে আছেন। দেখতে পাচ্ছেন বর্তমানে পরিস্থিতি, আমরা সেটি কিন্তু আপনাদের ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আমরা জেনেছি যে এখানে 2 জন স্পট ডেড করেছেন এবং 2 জন মহিলাকে তারা মেডিকেল তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক, তাদেরকে মেডিকেলে প্রেরণ করেছেন এবং আরো যারা আহত হয়েছেন। আমরা যদি বাসের ভেতরের দৃশ্য একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন বাসের ভেতরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আসলে বাসের ভিতরে যারা ছিলেন অনেকে আসলে আহত হয়েছেন, তাদেরকে মেডিকেলে প্রেরণ করা হচ্ছে এবং সিএনজিতে যে যাত্রীরা ছিলেন তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক। তাদের মধ্যে 2 জন কিন্তু ইন্তেকাল করেছেন এবং আরো যারা ছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তবে 2 জন নিহত যে 2 জন হয়েছেন তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বা তাদের পরিচয় জানা যায়নি। আমি সিএনজিও ভাই দিকে সিলেট থেকে ভাই দিদা আজটা ভাই দিকে লইয়া গেছে সিএনজি বাড়ি ভাইটা। 5 জন মানে 3 জন মারা হয়েছেন, 2 জন কিছু আছে, 3 জন মারা হয়েছেন।
এরা কিচ্ছু হইছে না, এরা লামি গেছেন ফেলে চলে গিয়া। দর্শক আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করি। আসলে অনেকে কেউ বলছেন দুইজন, কেউ বলছেন, তবে প্রত্যক্ষদর্শী যিনি উনি বলছেন যে 3 জন মারা গেছেন সিএনজিতে যারা ছিলেন এবং 2 জন মহিলা ছিলেন, তাদের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আমরা যেমনটা দেখছি 3 জন নিহত হয়েছেন ভাই, এবং 2 জন আহত, তাদের অবস্থা আসলে করুন। সিএনজির নাম যেটি যদি আমরা একটু বলি, ইন্নি পরিবহন, আসলে কোন স্ট্যান্ডের গাড়ি সেটিও এখনো জানা যায়নি, বা কোথাতে গেছে সেটিও আসলে জানা যায়নি। ইন্নি পরিবহন এক, ইন্নি পরিবহন এক, আসলে সিএনজির যে স্ট্যান্ড, কোন স্ট্যান্ড সেটি জানা যায়নি। আসলে যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনুরোধ করবো ভিডিওটি সবাই শেয়ার করবেন, যাতে 2 জন ব্যক্তির পরিচয় পাওয়া যায়। 2 জন ব্যক্তি নিহত হয়েছেন, তাদের পরিচয় এখনো জানা যায়নি। ইন্নি পরিবহন এই সিএনজিতে তারা ছিলেন, তবে কোন স্ট্যান্ডের গাড়ি কোথা থেকে ছেড়েছে সেটি আসলে এখন পর্যন্ত জানা যায়নি। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন ওয়ান্টেজ গাড়ি। সো ইন্নি পরিবহন এই নামের আসলে গাড়ি যদি কেউ চিনে থাকেন, আসলে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই শেয়ার করবেন, যাতে 2 জন ব্যক্তি নিহত হয়েছেন, তাদের পরিচয় এখনো জানা যায়নি। এই গাড়িতে ছিলেন তারা, এই সিএনজিতে, যেটি জালালপুরে অবস্থিত, সিলেট সুনামগঞ্জ মহাসড়কে জালালপুর যে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের ঠিক সামনে বলতে পারেন। এখানে অনেক মানুষ এখানে অবস্থান করছেন, এবং বাসের যে অবস্থা আমরা দেখিয়েছিলাম, বাসের যারা যাত্রী ছিলেন তাদের সবাই আসলে লাফ দিয়ে বা বিভিন্ন বের হয়েছেন, তাদের তেমন আসলে আশঙ্কা অবস্থানে। তবে সিএনজিতে যারা ছিলেন তাদের মধ্যে 3 জনই নিহত হয়েছে এবং 2 জনের অবস্থা আশঙ্কাজনক, প্রত্যক্ষদর্শীরা বলছেন। কি হয়েছিল ভাই, এনে যেহেতু উড়াল টাইম আইতাছে, আমরা সবাই বাধা দিতাছি যে একটু স্লো এসরা টানতাছে। এনে আইয়েই একটা সিএনজি নিয়ন্ত্রণে আছে, কিন্তু এ ওভারটেক করে বাজাইয়া দিছে। ড্রাইভার মানে ফোর্সে আরে ফলাইছে, কন্ট্রাক্টরে ফলাইছে। পরে আমরা এই যে 2টা আমরা ওইদিকে উঠাইছে, পরে এটা ভাঙ্গিয়া মানুষ বার করছি আর কি, পিছন ভাঙ্গিয়া মানুষ বাইরেছে। না, আল্লাহর কমলে কিচ্ছু হয় না। 2টা বাচ্চা আমার ফাঁসে ছিল, ওরা কিন্তু আমি নিয়ন্ত্রণ করছি আগে। সিএনজিতে যারা ছিল দেখছি, তারা 3টা ডেড বডি দেখছি আমি। বলছেন বাসের দুর্বল ছিল, বাস আসলে গতি ছিল বেশি, আউট অফ কন্ট্রোলে গাড়ি চালাচ্ছিলেন, যেমনটা আমরা বলছেন। তো আমরা বলবো ভিডিওটি সবাই শেয়ার করেন। ইন্নি পরিবহন যে সিএনজিটি, আসলে সিএনজিটি যদি সামনের দৃশ্য একটু আপনাদের দেখাই আমি, আপনারা দেখছেন যে সিএনজির সামনের যে পরিস্থিতি, অনেকে আশঙ্কা করছেন সিএনজির সামনের এই দৃশ্য দেখে অনেকে আশঙ্কা করছেন হয়তো সিএনজির ড্রাইভার ইন্তেকাল করেছেন। তবে এখনো কারো পরিচয় পাওয়া যায়নি, ড্রাইভারকে বা যাত্রীকে, তাদের এখনো পরিচয় পাওয়া যায়নি। তবে বাসের কন্ডাক্টর এবং ড্রাইভার যিনি, ওনারা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে তৎক্ষণাৎ ওনারা গাড়ি ছেড়ে পালিয়ে যান, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। তবে আপনাদের অনুরোধ করব, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন। ইন্নি পরিবহন যে সিএনজিটি, সেই সিএনজিটি থাকা 5 জনের মধ্যে 3 জনই ইন্তেকাল করেছেন এবং 2 জন মহিলার অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে সবাই অনুরোধ করবো, সবাই ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করে যাতে এই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়। ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে কথা বলার চেষ্টা করবো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, হাইওয়ে পুলিশ, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর যে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের সামনে একটি সিএনজি এবং একটি ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, এবং ঘটনাস্থলে আসলে সিএনজির সামনের যে দৃশ্যটা আপনারা দেখছেন, যে সেখানে সিএনজিতে থাকা 5 জন যাত্রীর মধ্যে 3 জন ইন্তেকাল করেছেন এবং 2 জন মহিলা ছিলেন, তারা ইতিমধ্যে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং
বাসের যাত্রী যারা ছিলেন তাদের অবস্থা আসলে কিছুটা তারা বাসের যাত্রী যারা ছিলেন তাদের অবস্থা তেমন আশঙ্কাজনক না, তারা সবাই আসলে লাফ দিয়ে বা বিভিন্নভাবে বের হচ্ছেন। তবে সিএনজির যাত্রী যারা ছিলেন তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক। স্পটেই আসলে 3 জন ডেড করেন এবং 2 জন মহিলা ছিলেন তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখানে অনেকে আছেন দেখতে পারতেছেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা ছিলেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখছি, ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এই তারা কি এখানে সিসি ক্যামেরা না মনে হয় বাড়ি কোন বাড়ি আছে আছে আছে, হ্যাঁ তারা বাড়ি সিসি ক্যামেরা আছে। আছেন আমার মতো ওই সব বাড়িতে আছে ক্যামেরা কোন লাগে ধরেন নি কেন আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা ইতিমধ্যে কিন্তু তাদের পরিচয় জানার জন্য বা এই লাশগুলো প্যাকেটিং করছেন। আমরা পরবর্তী তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অবশ্যই ভিডিওটি বারবার শেয়ার করবেন, কারণ এমনি পরিবহনের যে সিএনজিটি অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে 3 জনই আসলে নিহত হয়েছেন এবং 2 জন মহিলা ছিলেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। বারবারই বলছি ভিডিওটি সবাই শেয়ার করে মধ্যে দেওয়ার সুযোগ করে দেবেন এবং তাদের পরিচয় পেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।